এবারে থিওরি বলেছে হোমোজিনিয়াস ইকুয়েশন অফ nth ডিগ্রি রিপ্রেজেন্টস n স্ট্রেট লাইন থ্রু অরিজিন। আমরা অলরেডি দেখিয়েছি একটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি সে দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে পাসিং থ্রু অরিজিন। আমরা অলরেডি দেখিয়েছি এ হোমোজিনিয়াস ইকুয়েশন of second degree বা a homogeneous second degree equation always represents pair of straight line passing through origin। pair of straight line মানে দুটো স্ট্রেট লাইন, একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন দুটো স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে যারা অরিজিন দিয়ে পাস করবে, তাহলে একটা nth ডিগ্রি ইকুয়েশন অটোমেটিক্যালি n সংখ্যক স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে যারা অরিজিন দিয়ে পাস করবে। এবারে থিওরিটা হচ্ছে এটা, a homogeneous equation of nth degree represents n straight line through the origin। একটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ nth ডিগ্রি n সংখ্যক স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে যারা অরিজিন দিয়ে পাস করবে। তাহলে আমরা প্রথমে একটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ nth ডিগ্রি কনসিডার করছি। লেট আস কনসিডার দ্য হোমোজিনিয়াস ইকুয়েশন অফ nth ডিগ্রি। a0 y to the power n plus a1 y to the power n minus 1 x plus a2 y to the power n minus 2 x square up to an x to the power n equals to 0। অটোমেটিক্যালি এখানে a0 কোনোদিন 0 হওয়া চলবে না, সেটা চাইলে তোমরা লিখে দিতে পারো পাশে a0 not equals to 0, কারণ a0 যদি 0 হয়ে যায় y to the power n টার্মটা কিন্তু 0 হয়ে যাবে। ওকে, বা a0 থেকে an সবাই কিন্তু কোনোদিন 0 হবে না। কেন হোমোজিনিয়াস? খেয়াল করে দেখো y টু দি পাওয়ার n, y এর পাওয়ারটা হচ্ছে এখানে n, এখানে y টু দি পাওয়ার n মাইনাস 1 x, তাহলে এখানে n মাইনাস 1 x মানে x এর মাথায় 1, তাহলে n মাইনাস 1 প্লাস 1 n, y টু দি পাওয়ার n মাইনাস 2 x স্কোয়ার, n মাইনাস 2 প্লাস 2 আবার n, n x টু দি পাওয়ার n। তার মানে মাথার পাওয়ারগুলো যোগ করলে সব n থাকছে। আবার তোমরা যদি f of tx, ty বের করো তোমরা দেখবে t টু দি পাওয়ার n f of xy পাবে, ডেফিনেটলি পাবে। তুমি যদি রাফলি চেষ্টা করো করতে পারো, এটাকে মনে মনে এই টোটাল স্ট্রাকচারটাকে f of xy ধরো, f of tx, ty বের করবে, তাহলে বুঝতে পারবে f of tx, ty a0 y টু দি পাওয়ার n, তাহলে a0 t টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n, a1 ty টু দি পাওয়ার n মাইনাস 1 গুণ tx, তাহলে আবার t টু দি পাওয়ার n কমন চলে গেল, y টু দি পাওয়ার n মাইনাস 1x, ty টু দি পাওয়ার n মাইনাস 2 tx স্কোয়ার, তাহলে এখান থেকে বেরোলো t টু দি পাওয়ার n মাইনাস 2, এখান থেকে t স্কোয়ার আবার t টু দি পাওয়ার n, দ্যাট ইজ f অফ tx, ty মানে t টু দি পাওয়ার n f অফ x, y, দ্যাট ইজ এটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ ডিগ্রি n। কোনো অসুবিধা নেই। আমাদেরকে দেখাতে হবে এই ইকুয়েশনটা n সংখ্যক স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে যারা অরিজিন দিয়ে পাস করবে, n সংখ্যক স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে যারা অরিজিন দিয়ে পাস করবে। আমরা সাবস্টিটিউট করছি z ইকুয়ালস টু y বাই x, উই পুট z ইকুয়ালস টু y বাই x। সো দ্য ইকুয়েশন বিকামস, ইকুয়েশনটা কেমনভাবে পরিবর্তিত হচ্ছে, আমরা প্রথমে এই এন্টায়ার ইকুয়েশনকে x টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করলাম, তাহলে ফার্স্ট টার্মটা হয়ে গেল a0 ইন্টু y বাই x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করেছো, এই x আর x টু দি পাওয়ার n থেকে একটা x কেটে গেল, পড়ে থাকলো a1 y বাই x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2, এখানে আছে x স্কোয়ার, x টু দি পাওয়ার n থেকে একটা x স্কোয়ার বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকলো x টু দি পাওয়ার n মাইনাস 2, দ্যাট ইজ a2 ইন্টু y বাই x টু দি পাওয়ার n মাইনাস 2 আপ টু an ইকুয়ালস টু 0। ওকে, আমরা z এর জায়গাতে সাবস্টিটিউট করলাম y বাই x, তাহলে কি পেলাম a0 z টু দি পাওয়ার n প্লাস a1 z টু দি পাওয়ার n মাইনাস 1, a2 z টু দি পাওয়ার n মাইনাস 2 আপ টু an ইকুয়ালস টু 0। অটোমেটিক্যালি এটা একটা nth ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন, কোনো সন্দেহ নেই। যে কোনো nth ডিগ্রি ইকুয়েশনের কতগুলো রুট থাকে? n সংখ্যক রুট থাকে।
তাহলে আমি ধরে নিচ্ছি এই ইকুয়েশনের রুটগুলো হচ্ছে m1 আপ টু mn। নাও দ্য ইকুয়েশন হ্যাজ n রুট। হ্যাঁ, এই n সংখ্যক রুটের মধ্যে হতে পারে কিছু রুট ইকুয়াল, হতে পারে কিছু রুট ইমাজিনারি, হতে পারে সবাই রিয়াল, হতে পারে কিছু রিয়াল কিছু ইমাজিনারি, রিয়ালের মধ্যেও কিছু কোয়েনসাইড করছে, একে অপরের সাথে মিলে যাচ্ছে, বাট নাম্বারে তারা n হবে। মনে রাখবে, আমরা যদি কোনো ইকুয়েশন লিখি x² প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0, একে আমরা দুটো ইকুয়াল রুট পাবো, x ইকুয়ালস টু -1, বাট রুট কিন্তু দুটো, রুট এখানে কোয়েনসাইড করেছে সেটা আলাদা ব্যাপার। এর দুটো রুট হচ্ছে x ইকুয়ালস টু -1, -1। যেহেতু সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, তার রুট সংখ্যা কিন্তু অলওয়েজ 2 হবে। হতে পারে রুট দুটো কোয়েনসাইড করেছে, সেটা আলাদা ব্যাপার। আমি ইকুয়েশনটাকে ধরে নিলাম x² প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। অটোমেটিক্যালি তাকে যদি আমি ব্রেক করি, আমি পাবো x প্লাস 1 তার স্কোয়ার ইকুয়ালস টু 0, দ্যাট ইজ x ইকুয়ালস টু -1, -1। এখানে এই ইকুয়েশনের রুট কিন্তু দুটো, -1 আর -1, বাট তারা সমান। তাহলে এখানে এই যে n এর ডিগ্রি ইকুয়েশন, তার রুট কতগুলো? n সংখ্যক। হতে পারে এই n সংখ্যক রুটের মধ্যে অনেকগুলো রুট একে অপরের সাথে সমান, তাতে আমার কিছু যায় আসে না। হতে পারে m1 m2 সমান, তাতে আমার কিছু যায় আসে না। হতে পারে m1 m2 রিয়াল, বাকি সবাই কমপ্লেক্স, কোনো অসুবিধা নেই। নাম্বার অফ রুটস n, আমি নাম্বার অফ রুটসের দিকে যাব, রুটসের ক্যারেক্টারিস্টিকের দিকে নয়। রুট রিয়াল হতে পারে, রুট ইমাজিনারি হতে পারে, সব রুট ইমাজিনারি হতে পারে, সব রুট রিয়াল হতে পারে, সব রুট আনইকুয়াল হতে পারে, সব রুট ইকুয়াল হতে পারে, কিছু রুট ইকুয়াল হতে পারে, কিছু রুট আনইকুয়াল হতে পারে, কিচ্ছু প্রয়োজন নেই আমার। আমি শুধু দেখব নাম্বার অফ রুটস n কিনা। যেহেতু n এর ডিগ্রি ইকুয়েশন, নাম্বার অফ রুটস অলওয়েজ ইকুয়ালস টু n। বাট রুটগুলো কেমন হতে পারে? রিয়াল হতে পারে অর ইমাজিনারি হতে পারে, অ্যান্ড অল অফ দেম মে নট বি ডিস্টিংক্ট, সবাই পৃথক নাও হতে পারে, কিছু ইকুয়াল হতে পারে, বাট নাম্বার অফ রুটস অলওয়েজ শুড বি n। নাম্বার অফ রুটস হবে কিন্তু n, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে আবারও বলে দিচ্ছি, এই যে ইকুয়েশন, দিস ইজ এ n এর ডিগ্রি ইকুয়েশন। অটোমেটিক্যালি এর n সংখ্যক রুট থাকবে। আমি রুটগুলোকে ধরে নিলাম সে m1 আপ টু mn। হতে পারে সমস্ত রুট রিয়াল, সমস্ত রুট ইমাজিনারি, সমস্ত রুট ডিস্টিংক্ট, বা কিছু রুট রিয়াল কিছু ইমাজিনারি, কিছু ডিস্টিংক্ট কিছু ইকুয়াল, কোনো অসুবিধা নেই। তার মানে এর n সংখ্যক রুট আছে। তাহলে রুটগুলো যদি m1 m2 mn হয়, তাহলে z-m1 একটা ফ্যাক্টর হবে, z-m2 একটা ফ্যাক্টর হবে, z-mn একটা ফ্যাক্টর হবে। অটোমেটিক্যালি এগুলোকে যদি গুণ করি, তাহলে হয়ে যাবে z টু দি পাওয়ার n, বাট এখানে আছে a0 z টু দি পাওয়ার n। এটা তোমাদের আমি আগেই বুঝিয়েছি। তাহলে a0টা কিন্তু এখানে ব্যালেন্সিং হিসাবে লিখতেই হবে। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে তার রুটের রেসপেক্টে যদি লিখি, কি পাবো? a0 ইন্টু z-m1 ইন্টু z-m2 আপ টু z-mn, দ্যাট ইকুয়ালস টু 0। তোমাদের নিশ্চয়ই মনে আছে ক্লাস 8-এ তোমরা ত্রিঘাত সমীকরণকে ফ্যাক্টরে, ত্রিঘাত আইডেন্টিটিগুলোকে ফ্যাক্টরে ব্রেক করা তোমরা দেখতে যদি x ইকুয়ালস টু -1 দিয়ে কেউ স্যাটিসফাই করে, তোমরা লিখে নিতে x -1 x -1 x -1 লিখে নিতে, মনে করে দেখো, লিখে নিতে। তার মানে x ইকুয়ালস টু -1 যদি ওই ইকুয়েশনের একটা রুট হয়, x -1 তার একটা ফ্যাক্টর হবে। তুমি খেয়াল করে দেখো, আমি একটু আগে যেটা লিখলাম সেটা দিয়েই বলছি, x² প্লাস 2x প্লাস 1, x² প্লাস 2x প্লাস 1 মানে x প্লাস 1 গুণ x প্লাস 1। এখানে x ইকুয়ালস টু -1 দুবার ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, তাহলে x প্লাস 1 একটা ফ্যাক্টর। x ইকুয়ালস টু -1 স্যাটিসফাই করছে, তাহলে x প্লাস 1 একটা ফ্যাক্টর। তাহলে -1 যদি রুট হয়, x প্লাস 1 ফ্যাক্টর হবে। তাহলে এখানে আমি বলেছি m1 হচ্ছে রুট, তার মানে z-m1 একটা ফ্যাক্টর হবে, m2 একটা রুট, z-m2 একটা ফ্যাক্টর হবে, mn একটা রুট, z-mn একটা ফ্যাক্টর হবে। এইবার সর্বোচ্চ টার্মের কোএফিসিয়েন্টকে মেলানো, এখানে আছে a0 z টু দি পাওয়ার n, দ্যাট ইজ a0, তার জন্য আমরা এখানে a0 লিখেছি। এবারে আমি z কে রিপ্লেস করে দিচ্ছি y বাই x দিয়ে। তাহলে কি পেলে?
a0 ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস m1 গুণ ওয়াই বাই এক্স মাইনাস m2 আপ টু ওয়াই বাই এক্স মাইনাস mn0, দ্যাট ইজ a0 ইন্টু ওয়াই মাইনাস m1x ইন্টু ওয়াই মাইনাস m2x আপ টু ওয়াই মাইনাস mnx0, দ্যাট ইজ এই ইকুয়েশনকে যদি তুমি ব্রেক করো তুমি n সংখ্যক ইকুয়েশন পাবে y মাইনাস m1x ইকুয়ালস টু 0, y মাইনাস m2x ইকুয়ালস টু 0, y মাইনাস mnx ইকুয়ালস টু 0. Hence the equation represents n straight lines given by this. তাহলে আমরা n সংখ্যক ইকুয়েশন পাবো এবং এই z এর ইকুয়েশনটা এসেছিল কোথায় থেকে? এই ইকুয়েশন থেকে। তার মানে এই যে y মাইনাস m1x আপ টু y মাইনাস mnx0 কার ফ্যাক্টর? গিভেন ইকুয়েশনের ফ্যাক্টর। তার মানে গিভেন ইকুয়েশন দ্যাট ইজ দ্য হোমোজিনিয়াস ইকুয়েশন অফ ডিগ্রি n, তাকে ব্রেক করে আমরা n সংখ্যক সেপারেট ইকুয়েশন পেলাম পাসিং থ্রু অরিজিন। তার মানে যে কোনো হোমোজিনিয়াস ইকুয়েশন অফ n এর ডিগ্রি রিপ্রেজেন্টস n স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, মনে রাখবে।